বরাক বইছে সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হলো ৬ অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাতাবাড়িতে ফের মডেল পুলিশিংয়ের ঘটনা, আহত নাবালক, ৭ যুবকের বিরুদ্ধে মামলা। রামকৃষ্ণনগর সমজেলার রাতাবাড়ি থানার সিংলাছড়া চাবাগান এলাকায় ফের মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটল, আহত নাবালক, ৭ যুবকের বিরুদ্ধে মামলা। রামকৃষ্ণনগর সমজেলার রাতাবাড়ি থানার সিংলাছড়া চাবাগান এলাকায় ফের মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটল ১০ম রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নাবালিকার মধ্যে বচসাকে কেন্দ্র করে কয়েকজন উগ্র যুবক এল্টো গাড়িতে করে ঘটনাস্থলে গিয়ে এক নাবালককে রাস্তার উপর বেদরক মারধর করে। জানা গেছে, কিশোরটি প্রাণ বাঁচাতে স্থানীয় দুর্গাপূজা প্যান্ডেলে আশ্রয় নিতে গেলে অভিযুক্তরা প্যান্ডেলের ভেতরে ঢুকে তার উপর নির্বিচারে হামলা চালায়। পুরো ঘটনাটি স্থানীয়দের মোবাইলে ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নাবালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত উত্তম বড়, সরোজ গোয়ালা, মনীষ চৌহান, রাধাকান্ত কর্মী, সুনীল কর্মী, রাজেশ বড়, সুজিত কর্মীর পরিবারকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাবালককে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে তা সমাজে চরম নিন্দনীয়। প্রশাসনের নীরবতাও ক্ষোভজনক। আগামীকাল বরাকে অরুণোদয় প্রকল্পের অনুষ্ঠানের উদ্বোধনী করতে আগামীকাল একদিনের সফরে শিলচরে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল একদিনের সফরে শিলচরে আসছেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তার সঙ্গে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু। কাছাড় জেলা বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার অরুণোদয় প্রকল্প নিয়ে গুয়াহাটিতে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বক্তৃতা অনুষ্ঠান শুরু হবে সকাল ৯:৩০টায়। রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। জানা গেছে, কাছাড় বিজেপি ১৫৭৫টি বুথে অরুণোদয় ৩ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আগামীকাল থেকে বরাকে অরুণোদয় ৩ প্রকল্প শুরু হবে। বৃষ্টির লাল সতর্কতা, অসমে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আসামে আকস্মিক ঝড় বৃষ্টি, আইএমডি একাধিক জেলায় অরেঞ্জ সতর্কতাও জারি। রবিবার অর্থাৎ ৫ অক্টোবর তারিখে দুপুরে হঠাৎ করে রাজ্যের বিভিন্ন অংশে নেমে আসে ভারী বৃষ্টিপাত ও ঝড়। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরোপুরি অপ্রস্তুত ছিলেন রাজ্যের সাধারণ মানুষ। উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র গুয়াহাটি রাজ্যের একাধিক জেলায় অতিভারী থেকে চরম ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস জারি করেছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্বে দিয়ে আসছে ঘূর্ণাবর্ত। কামরূপ মহানগরে অরেঞ্জ অ্যালার্ট জারি। জোড়াবাটে ফের বন্যা, দুর্যোগের ঝড়ে বদলে গেল বহু ট্রেনের রুট ও সময়। দুর্গাপূজা শেষ হলেও কমছে না বৃষ্টি। নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত মিলিয়ে আরও শক্তি বাড়িয়ে দেয় আসছে উত্তর পূর্বের দিকে, না ফিরলে কঠোর ব্যবস্থা। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত প্রবাসী অসমিয়াদের অসম সরকার বা সিআইডির পক্ষে ধরে আনা সম্ভব নয়। একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অসমে আনতে হবে, এই জন্য সময়ের প্রয়োজন হবে। তাই তাদের অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে যাতে প্রবাসী অসমিয়ারা অসমে এসে তদন্তে সহযোগিতা করেন। রবিবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে ডিমে তালে এগোচ্ছে জুবিন গার্গের মৃত্যুর তদন্ত। অকপট ধিং এক্সপ্রেস হিমা দাস। জুবিন গার্গের রহস্য মৃত্যুর তদন্ত এগোচ্ছে ঢিমে তালে। কোনো রাগঢাক না রেখেই এই মন্তব্য করেছেন ধিং এক্সপ্রেস হিমা দাস। অসম পুলিশের ডিএসপি তিনিও, তাই এসআইটির তদন্ত প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে পারেন না তিনি। কিন্তু মামলাটি যেহেতু জুবিনদার, তাই নিজেকে আটকে রাখতে পারেননি হিমা। খুদ হিমাই বলেছেন, জলাশয়ে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে খাটিগড়ার ফুলবাড়ি ৩য় খণ্ডগ্রামে শনিবার। প্রাপ্ত খবর মতে শনিবার বিকেলে বাড়ির পাশে থাকা এক জলাশয়ে ফুলবাড়ি নতুন আনোয়া স্নান করতে গিয়ে নিখোঁজ হন নিখিল কুমার দাস নামে এক ব্যক্তি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয়দের তৎপরতায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। বছর ৫৫ নিখিল কুমার দাস ছিলেন নিঃসন্তান। মৃতদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে কাটিগড়া পুলিশ। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর।
আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।